যায় আমাকে, আমি যখন হাসপাতাল ভিজিট করতে যাই কিংবা ফিল্ডে যাই, আমি যদিও আপনাদেরকে বলি না, কিন্তু আপনারা খবর পেয়ে যান, তখন দেখা হয়। খুব একটা হয়তো মিডিয়া আমাকে দেখা যায় না। আমরা কি কাজ করলাম এতদিন ধরে? আমরা যখন দায়িত্বে আসলাম তখন আমাদের হাসপাতালগুলিতে রোগীতে ভর্তি, চোখ অন্ধ হয়ে গেছে এরকম ছাত্র জনতা আছে, হাত পা কেটে ফেলতে হয়েছে এরকম ছাত্র আছে, জনতা আছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডে কয়েকজন, ওই ওয়ার্ডের পথে বিক্ষিপ্ত ভাবে আছে। আমাদের প্রিয় ছিল যে এদের জন্য যদি আমরা একটা ডেডিকেটেড ওয়ার্ক যদি নিতে পারি, ছাত্রদের দিক থেকে ওইটা ইয়ে ছিল, চাওয়ার ছিল। আমরা সেটাই চেষ্টা করলাম। আমরা বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ঢাকা মেডিকেল, জায়গায় আমাদের ছাত্র ছাত্র জনতা আছে, তাদেরকে চিকিৎসার সুযোগ করে দেওয়া। আরেকটা ছিল যারা নিহত হলো, আহত হলো, আমরা একটা কমিটি ফর্ম করে দিলাম। সেই কমিটি কিছু নির্দেশনা দেওয়া হলো যে আমরা যারা আহত হলো কিংবা যারা নিহত হলো তাদেরকে, তাদের পরিবারকে আমাদের সহায়তা করতে হবে। যারা হাত পা কাটা গেছে তাদেরকে রিহেবিলিটেশনের জন্য ব্যবস্থা করতে হবে। কাজে একটা নীতিমালাও করে দিলেন। তো যাই হোক, ওনারা খুব কুইক আমাদেরকে একটা তালিকা দিলেন, কিন্তু এটা সর্বশেষ তালিকা না, কারণ তখনও পর্যন্ত রোগী মারা যাচ্ছে। কাজে সিস্টেমের মধ্যে আমাদের ডিজি হেলথে সিস্টেমটা আছে, সেখানে অ্যানাউন্স করা হলো, সেখানে এটা অ্যাপসের মাধ্যমে সবাই প্রতিবেদন। তো আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে, সেখানে 730 জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500 করে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আমরা তাদের তালিকা আমাদেরকে দিই, কারণ তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কাজে সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। এখানে তালিকার ক্ষেত্রে একটু আপনাদেরকে বলি, নিহতদের ক্ষেত্রে একটা বেশ বড় রকম সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছে, কারণ যারা ভর্তি হয়েছে কিছু তো ব্রডব্যান্ড নিয়ে আসছে, তাদের কারো সার্টিফিকেট যেহেতু বলা হচ্ছে ওই সময় যে যদি সার্টিফিকেট চাও তাহলে পোস্টমর্টম করতে হবে, কেস করতে হবে, তখন এগুলি পাই অনেকে নিয়ে গেছে, তারা কেস করে নাই কিংবা পোস্টমর্টম হয় নাই, সার্টিফিকেটও পায়নি। আবার কিছু কিছু আসছে যখন তারা ভর্তি হয়েছে তখন তাদের সত্যিকারের পরিবারের যে ঠিকানা ওইটা তারা লুকিয়েছে, পাশে যে এটা ইনপুটটা দিয়েছে, কিন্তু আমরা এখন সবগুলি ভেরিফাই, কতগুলি ভেরিফাই করা আছে, যেমন ধরেন চোখে প্রায় 400 মতো ইনজুরি, তারা একটু সব হাসপাতালে ছিল। আবার যাদের হাত পা কাটা গেছে কিংবা ইনজুরি হয়েছে এরকম ছিল, সেগুলো আমাদের তথ্যের মধ্যে আছে, কিন্তু আমি বলবো না যেগুলো 100 যেগুলো আমাদের হাসপাতালে ছিল সেগুলো সব ভেরিফাই করা। কিন্তু ঠিকানা ওই যে প্রথম দিকে কে ভালো হয়ে গেছে চলে গেছে, ঠিকানা যেটা দিয়েছে এটা অবশ্যই ঠিকানা না, বাড়িতেই চিকিৎসা দিতে হয় এবং দাদি মারা যায় তাৎক্ষণিকভাবে এবং তার মাথায় ইনজুরিটা হয়েছে। এখানে আমাদের সিএমইএইচ তার অপারেশন হচ্ছে, সে ওখানেই আছে, আইসিইউতে আছে। এখানে ডাক্তাররা যেটা বলেছেন, ডক্টর সালেহ বলেছেন যে আমরা আমাদের এখানে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায়, এডুকেটেড ট্রিটমেন্ট দেওয়া, এটা আমরা দিচ্ছি। তারপরেও তো ভালো দেখুন ভালো বিষয় আছে, উনি সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করেছেন, আজকেও সিঙ্গাপুরের সাথে কথাবার্তা হয়েছে, যদি তাকে পাঠাতে হয় তাহলে এয়ারটেল পাঠাতে হবে। আমরা এটা যোগাযোগ করছি, যদি আমাদের প্রয়োজন আমরা তাকে পাঠানোর চেষ্টা করবো, টাকা চাই লাগুক না কেন। এয়ারটেল পাঠাতে হলে 50 থেকে 60 টাকা নিয়ে লাগবে। তো এগুলো হলো আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থা। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ইনজুরিকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমাদের সবগুলো হাসপাতালগুলোকে সবাইকে অ্যালার্ট করা আছে, তাদের যে পরিমাণ কিংবা যেগুলো ফেসিলিটি দরকার, বেড দরকার, সেগুলো সেখানে করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত কিছু মারা গেছে, কিছু হাসপাতালে 183 জন মারা গেছে, ওনারা ভালো বলতে পারবেন মারা গেছে এই বছর, কিন্তু গত বছরে গত বছর এটা ছিল এই সময়, গত বছর 927, সেই জায়গায় আমাদের বিগত কম আছে। আমরা ইয়ে থেকে আমাদের মন্ত্রণালয়
এই সিজনে আর কি। গত বছর সিজনে জুলাই থেকে সেপ্টেম্বর সিজনে গত বছর মারা গিয়েছিলেন 943, এই বছর এই সিজনে 182 জুলাই থেকে সেপ্টেম্বর। এই বছর কম। কম আছে, কিন্তু আমরা তারপরেও আমরা চেষ্টা করছি, সবাইকে অ্যালার্ট করছি যাতে সচেতনতা বাড়ে।